আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই একটু লাইক শেয়ার করবেন। দেখেন আসলে আমাদের কুমিল্লার যে কী অবস্থা নাই, এই যে 1 ঘন্টা লাইনে থাকার পরেও এখন আমরা তেল না পেয়ে বৃষ্টিতে ভিজে ঘুরে যাচ্ছি। জানি না সমস্যাটা কোথায়। এত তেল থাকার পরেও তেল কী করে কোথায় যায় আমরা নিজেরাও জানি না। এই যে বৃষ্টিতে ভিজে আমরা অপেক্ষা করতেছি, কিন্তু এখন বলতেছে আবার তেল নাই। আমাদের কুমিল্লা শহরের যে চকবাজারের পাশে যে তেলেকোনা যে নুরুল হুদা ফিলিং স্টেশন আছে, আমরা মোটামুটি এখন ওটাতেই আছি। দেখতে পাচ্ছেন, তা আসলে কর্তৃপক্ষ যদি এই সমস্যাটা না দেখে তাহলে আমরা এভাবে কতদিন চলব? সরকারের কাছে আমাদের প্রশ্ন, আমরা এভাবে কতদিন চলব? দেখতে পাচ্ছেন এটা কি দিতেছে আনোয়ার ভাই? এটা কি ডিজেল নাকি? এই যে এটা কি তেল? ডিজেল। এটা ডিজেল। দিতেছে না তেল? না, বন্ধ নাই। কি একটা অবস্থা দেখেন। আমরা যতটুকু জানি যে আসলে আমাদের দেশে নাকি তেলের কোনো সংকট নেই। আমাদের দেশের বাইরের থেকে পেট্রোল তেমন একটা আনতে হয় না, কিন্তু তারপরেও এই সমস্যাটা কোথায় হলো আমরা নিজেরাও জানি না। আজকে আসলে 4-5 দিন কোনো পাম্পে গেলেই তেল দিচ্ছে না। যদিও আজকে এখানে 10টার পর থেকে তেল দেওয়া শুরু করছিল যতটুকু শুনছি। এখন বেলা 2:30 বাজে, এখন বলতেছে আবার তেল নেই। তো ভিডিওটা সবাই লাইক শেয়ার করে দিবেন। আসলে আমাদের কুমিল্লাবাসীর এই সমস্যাটা যাতে সমাধান হয়। দেখতে পাচ্ছেন অনেকে আসলে নিরাশ হয়ে আবার চলে যাচ্ছেন। তা আমরাও গতকালকে 1 লিটার বাহিরে থেকে 1 লিটার তেল নিলাম 210 টাকা। তাহলে আমাদের প্রশ্ন হলো, এই বাহিরে তেলগুলি কোথা থেকে যায়, তারা কোথা থেকে পায়? এটা হলো আপনাদের কাছে প্রশ্ন, কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, এবং কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে প্রশ্ন। বাহিরে যে তারা তেল বিক্রি করে এগুলি কোথা থেকে পায়? ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।